আসেন জুতা পালিশ করিয়ে নেন, আসেন জুতা পালিশ করিয়ে নেন। আজ তো দেখছি খদ্দের বার্তা কিচ্ছু নাই, কি করব এখন? যাই গাছতলা গিয়ে একটু বসি। এই রৌদ্র কে আসবে? বসে বসে এই এখানে বসি, দেখি কেউ আসে কি না। এগুলো একটু সাজিয়ে নিই। আজ তো খদ্দের বার্তা নেই, এখানে একটু বসে খাবার খেয়ে নিই। দেবা খাবার, খাবার একটু মায়ের দেওয়া খাবার খেয়ে নি। ওই মুড়ি এই জুতো পালিশালা, এই আমাকে একটু জুতো পালিশ করে দেবে। এই শুনছো? এই জুতো পালিশালা, আমাকে একটু বাবু আসেন, বাবু আসেন, বসেন বসেন বসেন। জুতো পালিশ করে নেবেন বুঝি? হ্যাঁ, জুতো পালিশ করে দেবো। জুতোটা ভালোভাবে পালিশ করতে জি দেন, বোঝার সময় তো দেন। আমি খুলে দিচ্ছি। দেন। ড্রোন না এটা, ড্রোন ক্যামেরাতে। ও মাই গড, কি কি সিগারেট! এ পেট্রোল লুজতে দেখছিস বন্ধু বেরিয়ে। ডুবে চাঁদ দিন চলে যায়, এক বুক ব্যথা নিয়ে বেঁচে আছি হতাশায়। কে ছিলে? এই শহরে তো আগে খুব সময় জুতো পালিশ করতে দেখিনি। কে এই ছিলে? কি না জানি কত অভাব, যে আজ পূজার দিনে ও জুতো পালিশ করছে। কেমন বাবা মা আজকের দিনে ওকে জুতো পালিশ করতে হচ্ছে। কি না জানি, ওর পরিচয়টা আমি জেনে নেবো না। এখন থাক, যখন ওর কাজের বৈশিষ্ট্য দেবো না, তখন ওর পরিচয়টা আমি জেনে নেবো। হুজুর হুজুর জুতো পালিশ শেষ। জুতো পালিশ শেষ? জি। আচ্ছা, তোমার বৈশিষ্ট্য হয়তো নিন টাকা। আমার মজুরি তো 50 টাকা, আপনি 100 টাকা দিয়েছেন কেন? 100 টাকা তোমাকে আমি খুশিতে দিলাম। না, আমার মা নিতে মানা করেছে, যেটুকু মজুরির দামে সেইটুকু নিতে বলেছে। তোমার মা নিতে মানা করেছে? জি। আচ্ছা আচ্ছা, তোমার বাড়িটা কোথায় বলতে পারো? আমার বাড়ি কালিকাপুর। কালিকাপুর, কালিকাপুর কি কত আগের পরিচিত। কালিকাপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাবার নামটা কি? আমার বাবাকে আমি চিনি না, জন্মের পর থেকে বাবা আমাকে বাবার পরিচয় দেয়নি। বাবার পরিচয় দেননি? আচ্ছা আচ্ছা, বলো তো তোমার মায়ের নামটা কি? আমার মায়ের নাম পারুল। পারুল, পারুল, আজ আমি নিজে না জানতে পারে আমি আমার নিজের ছেলেকে আমি জুতো পালিশ করাইয়াছি। আচ্ছা কখন তুমি কি কালিকাপুরি থাকো? হ্যাঁ, কালিকাপুরি থাকো? জি। তোমার মা কি করে বলতে পারো? আমার মা, হ্যাঁ, আমার মা বসে বসে
সেলাই নকশি গাঁথে। কত কষ্ট আছে আমি জানি না পারুল। আজ আমার ভুলের কারণে পারুল আমাকে ছেড়ে তুমি চলে গেছো। এর জন্য শুধু আমি দায়ী। ওরে ওরে, আমাকে তুই দেখতে পাচ্ছিস না? না আমি তোর সেই হতভাগ্য বাবা রে। আমার মুখে হয় বাবা। আমি তোকে চিনতে না পারি যে আমি বড় অপরাধ করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, তো তোর পরিচয় কি? তোর মামা কোথায় থাকে বলতে পারিস? আমার মামা এই গ্রামে রিক্সা চালায়। রিক্সা চালায়? তোর মামার নামটা কি বল? তোর মামার নাম কি বল? আমার মামার নাম সঞ্জিত ব্যানার্জি। সঞ্জিত ব্যানার্জি। সঞ্জিত, আজ সঞ্জিত তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আজ পারুল ছিল আমার বান্ধবী, চন্দন ছিল আমার বন্ধু। আজ আমরা একই কলেজে পড়াশোনা করতাম। একদিন তুমি পরীক্ষায় ভালো লিখতে পারোনি, তাই পারুল বলেছিল তুই তো পারছিস সবার কথা থেকে বই থেকে নকল করতে। কিন্তু চন্দন খুব রেগে গিয়েছিল, বলেছিল এভাবে বাস করে দেশের শিক্ষিত সংখ্যা কেন বাড়িয়ে তুলেছি, সৃষ্টি করেছি লক্ষ লক্ষ বেকার, নইলে প্রাণপণ পরিশ্রম করে ডিগ্রি নেওয়ার ছাত্র আমাদের ভিড়ে হারিয়ে যেত না। ওরা চাকরি পেত, মর্যাদা পেত, বেকারত্বর বোঝে বয়ে ওই টেবিলে বসে দেখতে হতো না। অসরতির কাছে প্রার্থনা হলো কোনো বোধ। আমি যেন বছরের পর বছর ফেলের ঘুরবে পড়ে থাকি, তবু কিনা যেটি ওর নেশায় চুরি করার মনোবৃত্তি আমার যেন কোনোদিনও না হয়, কোনোদিনও না হয়। চন্দন এই কথা বলে আমাকে পারুল আর আমাকে ওখানে জ্ঞান দিয়েছিল। সেখান থেকে চন্দনকে হারিয়ে আছে, আমি নিঃস্ব হয়ে আছি। চন্দন আমার বন্ধু ছিল। এই এটা ভাঙার কারণটা কি একটু আমাকে কারণ বলবে? কারণ তোর দাদু ছিল ওই ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের কারণে আজ আমরা সর্বস্ব সবকিছু হারিয়েছি। আমার স্ত্রীকে হারিয়েছি, আমার সন্তানকেই হারিয়েছি। আজ আমি সব খুঁজে পেয়েছি, তা ওই ইন্দ্রজিৎকে এমন একটা শাস্তি দেবো সে আর কোনোদিন এই পরিবারে মাথা তুলে দাঁড়াতে পারবে না।